আমরা 4-5 দিন লাগাতে আঙু এই অবস্থা হানিবিতে আমরা ডুবেন না। আমাদের কোম্পানিগঞ্জ 8 নং সরালা ইউনিয়নের 2 নং ওয়ার্ড চরযাত্রায় প্রায় 1-1.5 ফ্যামিলি পানির নিচে আছে। তাদের রান্নাবাড়ির কোনো ব্যবস্থা নাই, চুলায় পানির নিচে। আমাদের রাজনৈতিক কোনো নেতা এই এলাকায় আসে নাই, কারো খোঁজখবর নেয় নাই। গত বছর আমাদের এলাকায় আরও অনেক পানি ছিল, কিন্তু কেউ আসে না, দেখার জন্য কেউ আসে না। ধরেন আমাদের এদিকে যে সোনাপুর মাইজদির বা আমাদের পাশের থানায় কবিরহাট থানার পানি আমাদের দিকে ছাপে, এমনকি আমাদের পাশের ইউনিয়ন দানশালিক ইউনিয়নের রিক্সাওয়ালার দোকানের বাঁধ, একটা বাঁধ, এই বাঁধটা কেটে দিলে আমাদের এখানে পানি নেমে যেতে পারে। কারণ ওরা বাঁধ কাটতে গেলে ওরা দা ছুরি নিয়ে মানুষকে মানে তাড়িয়ে দেয়। ওরা ওইটা কাটতে দেয় না, ওদের বাড়িঘর হলে ভেঙে যায়, ওরা কাটতে না। ওরা খালের পাশে ধরেন বাঁধটা দেওয়ার পরে খালের পিছনে যে জায়গায় ছিল জায়গাটা ভরে গেছে, ভরে দেওয়ার পরে এরা খালের ভিতরে বাড়িঘর করছে। এই কারণে বাঁধটা কাটতে দেয় না। বাঁধটা কাটলে এদের মানে বাড়িঘরগুলো ভেঙে যেতে পারে। এদের 10টা ফ্যামিলির কারণে কয়েক হাজার ফ্যামিলি পানির নিচে। আমার দৃষ্টিতে প্রশাসন ওই বাঁধটা কেটে দিলে মানে গরিব দুঃখী মেহনতি মানুষগুলা রক্ষা পায়। আসসালামু আলাইকুম। এই এলাকায় এটা চরযাত্রা 2 নং ওয়ার্ড 8 নং চরালাহি। আপনার এখানে বহুত পরিবার পানি 1 থেকে 1,500 পরিবার পানির ভিতরে আছে। রান্না বান্নার কোনো ব্যবস্থা নাই, সবার চুলা ঘর সব ডুইবা আছে পানির ভিতরে আর কি। এখানে 1000 থেকে 1500 পরিবার পানিবন্দী আছে। আর এই পানিবন্দী থাকার কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো হচ্ছে বিভিন্ন বাঁধ আছে, সেগুলা না কেটে দেওয়ার কারণে এই অবস্থা। যখন পানিগুলো নেমে যায়, খুব তাড়াতাড়ি যদি না পানিগুলো নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু এই পানিগুলো কমে যাবে এবং সবাই আবার আগের মতো তাদের জীবন পরিচালনা করতে পারবে। এখানকার এলাকার মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে বেশিরভাগ মানুষ যারা পানিবন্দী হয়ে আছে তাদের রান্নাবান্না না করতে পারার কারণে শুকনো খাবার খেয়েই বর্তমানে বেঁচে আছে। অন্যান্য অঞ্চল থেকে অন্যান্য জায়গাগুলো থেকে অতিরিক্ত পানি আসার কারণে, যেহেতু পাশেই নদী, অতিরিক্ত পানি আসার কারণে এই এলাকাগুলো পানিবন্দী হয়ে আছে। যারা মৎস্য চাষি এবং যারা মুরগির ফার্ম করলো তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এই পানিগুলো নানা মারানিগুলো কারণ রয়েছে, যেমন যে খালবিলগুলো রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত জাল বসিয়ে মাছ ধরার কারণে পানির যে স্রোতগুলো এগুলো কিন্তু বন্ধ হয়ে আছে, যার কারণে এই পানিগুলো নামতেছে না এবং বেশিরভাগ পরিবার পানিবন্দী হয়ে আছে। এবং এখানকার মানুষের সাথে কথা বলে জানা গিয়েছে যে তারা এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা থেকে শুরু করে অন্যান্য কোনো সহযোগিতা পায়নি। তো বিশেষভাবে অনুরোধ রইল যে এই এলাকার এই অঞ্চলের মানুষের সহযোগিতার জন্য যেন সবাই হাত বাড়ায় এবং সবাই এগিয়ে আসে।